বিবাহিত মেয়েরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সংসারের জন্য এত কাজ করে, তারপরেও মনে হয় যেন কাজ শেষ হতেই চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে এখন চা বানিয়ে নিচ্ছি, আর এদিক দিয়ে আমার বোনে আমার মেয়ের জন্য একটা মগ নিয়ে এসেছে। হলুদ কালারের যে মগটা দেখতে পাচ্ছেন এটা, আর সবুজ কালারের যে মগটা ওটা আগেরই ছিল। তো এখানে চা ঢেলে নিচ্ছি। প্রথমে যে চাগুলো ঢাললাম ওগুলো আমার আম্মা মামা ওনারা খাবে, আর এগুলো আমরা খাবো। আর এখানে গিয়ে তারপর রান্নাবান্না করতে চলে আসলাম। এই যে দেখেন, সকালে ঘুম থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মেয়েরা শুধু ব্যস্তই থাকে। এই হয় রান্নাঘর, তা না হলে বিছানা, তা না হলে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, কত কিছু না মেয়েদের একা হাতেই করতে হয়। তো যাই হোক, এদিক দিয়ে কি আমি রান্নাবান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করব কচুরলতি। হাজব্যান্ডকে শুধু বলেছিলাম যে কচুরলতি খাইতে মনে চাইছে, তো হাজব্যান্ড কি করছে, 2 কেজি কচুরমুখী আর 1 কেজি কচুর লতি নিয়ে এসেছে। তো কি আর করার, এগুলো দেখে তো আমার মাথা পুরোই নষ্ট। পরে জিজ্ঞেস করলাম, এতগুলো কচুর লতি আর এতগুলো কচুর মুখী একসাথে কেন নিয়ে এসেছো? এগুলোকে তুমি একসাথে খাবে? আর এগুলো ফ্রিজে রাখলেও কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না। তো হাজব্যান্ড জবাবে বলল, তোমাকে আনিয়ে দিছি কারণ তুমি ফোন করে শুধু আমাকে বলো যে কি রান্না করব। তো আমি আসলে সত্যি কথা বলতে ফোন করে তাকে সবসময় বলি যে কি রান্না করবো তুমি বলো, তা না হলে কিন্তু আজকে রান্না বান্না করবো না। তো আমার হাজব্যান্ড এই কারণেই নাকি জিদ দিয়ে এতগুলো কিছু আনছে। আসলে সত্যি কথা বলতে সে কি করে, সবসময় যখন তাকে কোনো কিছু আনতে বলি সে কি করবে, একটা জায়গায় অনেকগুলো নিয়ে আসবে। যেদিন শাক আনবে সেদিন শাক আনতেই থাকবে। যেমন ধরেন লাল শাক আনতে বললে সে সাথে পুঁই শাকও নিয়ে আসবে। এই তার ব্যাপার স্যাপার। তারপরে কি এদিক দিয়ে আমি কাজ টাজ করে নিচ্ছিলাম। যেহেতু চাটা খাওয়া শেষ, তরকারি ওখানে কষাইতে দিয়ে এসেছি, আর এদিক দিয়ে আমি মগগুলো ধুয়ে ফেলতেছি। দেখেন, সকালে ঘুম থেকে ওঠার পর যে এই যে কাজ শুরু হয়েছে, এখনও কিন্তু কাজ চলতেই আছে। তারপরে এই যে এখানে একটা মুছুনি ছিল, মুছুনিটা ভালো করে ধুয়ে নিলাম। এদিক দিয়ে আবার কয়েকদিন থেকে মাংস টাংস খাইতে খাইতে মুখের অবস্থা 12টা বেজে গেছে। মুখে কোনো স্বাদই পাচ্ছিলাম না, তো ভাবলাম যে একটু ভর্তা বানিয়ে নিই। তো এখানে কুমড়ার শুকলা, তারপরে খোসা আর কি, তারপর কাঁচামরিচ, তারপর রসুন পেঁয়াজ এগুলো একসাথে দিয়ে সাথে একটু হলুদ দিয়েছিলাম, আর একটু লবণ, আর সরিষার তেল হালকা দিয়ে দিছি। আপনারা চাইলে সরিষার তেলটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু সরিষার তেলটা দিলে আর কি বেশি খেতে ভালো লাগে। যাই হোক, ওগুলো সব কিছু বসিয়ে দিয়ে আমি গিয়ে আমার ছেলে আর মেয়ের জন্য প্যান্ট ট্যান এগুলো সব কিছু ভিজাইছিলাম। তো এগুলো এখন ধুয়ে দিতে হবে, ধুয়ে আবার ছাদে দিয়ে আসতে হবে, তা না হলে তো এগুলো আবার শুকাইতেও সময় লাগবে। তো এখানে গিয়ে শুকাইতে দিব, তারপর ভর্তা বানাতে চলে আসলাম। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ।